بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। হায়াতের একটি মোবারক অংশ থেকে আজকে সলাতুল জুমা 1446 হিজরি আজানের সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি জিকায়দা মাসের আজকে দ্বিতীয় শুক্রবার, হজের মৌসুম। হজ ইসলামের 5টি ফাউন্ডেশনের মধ্যে একটি অন্যতম ফাউন্ডেশন। হজ সম্পর্কে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ পাকের জন্য হজ করে, হজে গিয়ে কোনো গালিগুলুস কোনো ফাহিশা কোনো কাজ করে না, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নবজাতক শিশুর ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবকে মাফ করে দেয়। হজ এমন একটি ইবাদত, হযরত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আমি যে সূরা মায়েদার এক আয়াতের বিশেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি।
মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লেখেন হজের ফজিলতের জন্য এই আয়াতে যথেষ্ট। সূরা মায়েদার এই আয়াতটি হজের ফজিলতের জন্য যথেষ্ট। ইসলামের ফাউন্ডেশন হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি ফাউন্ডেশন মিলে একটি পরিপূর্ণ ইসলামী শরীয়ত। কিন্তু আল্লাহ পাক পরিপূর্ণতার ঘোষণাটা যে আয়াতে দিয়েছিলেন সেটা হলো সূরা মায়েদার এই আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমাটি হজের মৌসুমে নাজিল হয়। বিদায় হজের ভাষণে শুক্রবার জুমার দিন আরাফার ময়দানে এই আয়াতে কারিমাটি নাজিল হয়। তাফসীরে কুরতুবী শরীফে হযরত ইমাম আবু আবদুল্লাহ কুরতুবী রহমতুল্লাহ লেখেন, শুক্রবার জুমার দিন নবীজি উটের ফিডে সাওয়ার ছিল। নবীজির ওই উটের নাম ছিল আসবা। আসবা নামক উটের ফিটে নবীজি বসা ছিলেন শুক্রবার জুমার দিন আরাফাতের ময়দানে। আসরের পরে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটি নাজিলের পরে নবীজির উট একবারে জমিনে বসে গেছে। উট আর উঠতে পারে না, কারণ এলমে ওহী এত ভারী, এত ওজনী, উট পর্যন্ত বরদাস্ত করতে পারে না এক আয়াত। উটটা শুয়ে গেছে ময়দানে আরাফার ভিতরে। এলমে ওহী এটা দেখতে দেখা যায় জবানে মানুষ উচ্চারণ করতেছে, কিন্তু আসলে 7 আসমান 7 জমিন থেকে এটা অনেক বেশি ভারী, আরও অনেক বেশি ভারী। বুখারী শরীফে নবীজি বলেন, আমার উপরে যখন ওহী নাজিল হয় সালসালাতাল জারস ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া, পুরা আকাশ, 7টি আকাশে মনে হয় যেন ঘন্টার আওয়াজ বাজে, ঘন্টার আওয়াজ। রেল লাইনে যখন ট্রেন আসে যেরকম আওয়াজ হয়, ওহী যখন আসমান থেকে নিয়ে আসে নবীজির দরবারে, নবীজি বলেন পুরো আকাশে এরকম আওয়াজ হতে থাকে। নবীজি বুঝেন যে ওহী আসতেছে, এটা অনেক ভারী কালাম। নবীজির উপর অবতীর্ণ হওয়ার কারণে উট পর্যন্ত আরাফার ময়দানে বসে গেছে। নবীজি এই আয়াতের ঘোষণা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে দিলেন যে আজকে তোমাদের ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন, রসুল এই বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে জুমার দিন আসরের পরে আজকে ইসলামী শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে আপনাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। এটা আমি ধারাবাহিক তাফসীর বলবো, এখানে নেয়ামত দ্বারা কি উদ্দেশ্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আপনাদেরকে ইসলাম ধর্ম দিলাম। এই ইসলাম ধর্ম আপনাদের জন্য ধর্ম হিসেবে আমি আল্লাহ রাজি খুশি, সন্তুষ্ট। পৃথিবীতে আর কোনো ধর্মের উপরে আল্লাহ রাজি খুশি নয়। কেবলমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম হলো কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এখন আর চলবে না। মোহাম্মদ হর দিন রৌশন বতাকে মিল, মোহাম্মদ হর দিন রৌশন বতাকে মিল, মোহাম্মদ নাসিখ তাওরাত ইনজিল। নবীর যখন কোরআন শরীফ নাজিল হয়, আসমানি সমস্ত বিধান রহিত হয়ে গেছে। আয়াতটি নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, জানা দিলেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সকলে আনন্দ ফুর্তিতে আছে।
সবাই খুশি আনন্দ, আজকে আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একজন ব্যতিক্রম, তাফসীরের কিতাবে লেখে একজন ব্যতিক্রম, তিনি হলেন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কোনো মুফাসসিরে কালাম হযরত আবু বকরের কথা লিখেছেন, কিন্তু আমি আজকে তাফসীরে দেখলাম যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে শুয়ে শুয়ে কাঁদতেছে, আর সবাই খুশি। আর ইহুদিরা হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তোমাদের কোরআনে কারীম এমন একটি আয়াত আছে, যে এমন একটি আয়াত যদি তাওরাতের মধ্যে থাকতো তাইলে আমরা ওটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। এমন একটি ঘোষণা আল্লাহ পাকের যদি আমাদের জন্য তাওরাত কিতাবে থাকতো তাহলে সেটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতাম। কিন্তু তোমাদের কোরআনে কারীমে সেই আয়াতটা কি জানো? তো ইহুদি বলে, দেখো কোরআন শরীফে এমন একটা আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে তোমাদেরকে, সেটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত বোঝা যাচ্ছে যে এই দুনিয়াতে আর কোনো খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্ম আর চলবে না, কেবলমাত্র ইসলাম ধর্মেই চলবে। ইহুদিরাও কিন্তু এটা বুঝে। এই জন্য ওমরকে বলে, ওমর, এরকম একটি ঘোষণা যদি আমাদের জন্য থাকতো তাহলে আমরা ঈদ হিসেবে পালন করতাম। ওমর কাঁদতেছে, সকল সাহাবায়ে কেরাম আনন্দ এবং খুশিতে আছে। নবীজি ওমরকে ডাকে বলেন, ইয়া ওমর মা ইউবকিকা, ওমর তুমি কেন কাঁদতেছো? তোমার কোন জিনিসে কান্না করাইতেছ? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছ? হযরত ওমর বলে, ইন্নাকা বাকানি, আপনি তো আমারে কাঁদাইতেছেন। ওমর নবীজিকে বললেন, হুজুর আপনিই তো আমাকে কান্না করাইতেছেন। কারণ হযরত ওমর আয়াতের মর্ম বুঝেছেন। ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার কথার অর্থ হলো নবীজি আর বেশি দিন দুনিয়াতে বাকি থাকবে না। রসুলের এন্তেকাল, ওয়াফাতুন নবী কাছাকাছি সময় এসে গেছে। এটা ওমর বুঝছেন যে ইসলাম পরিপূর্ণ, এই নবীজিকে আল্লাহ পাক পাঠাইছেন ইসলামকে পরিপূর্ণ করার জন্য। ইসলাম যত পরিপূর্ণ হয়ে গেছে, নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবে না। তাহলে আয়াত খুশির বিষয় নয়, আয়াত হলো অত্যন্ত দুঃখের বিষয়। আয়াতটা দুঃখের বিষয়। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার প্রায় 51 দিন পরে নবীজি ইন্তেকাল করছে। এই আয়াতে কারিমা অবতীর্ণের 51 দিন পরে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজির মৃত্যুর প্রায় 21 দিন আগে একটি সূরা কোরআন শরীফে নাযিল হয়েছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মৃত্যুর 21 দিন আগে এই সূরা নাযিল হয়। নাজিলের দৃষ্টিতে কোরআন শরীফের সর্বশেষ সূরা হলো এই সূরায়ে নসর। এই সূরাতেও নবীজির দুনিয়াতে হায়াত শেষ, নবীজির ওফাতের সময় কাছাকাছি নবীজিকে আল্লাহ পাক ইঙ্গিত দিয়ে দিলেন। তাই বুখারী শরীফে আসছে যে এই আয়াত, এই সূরাটি নাজিল হওয়ার পরেও নবীজি দুনিয়া থেকে এক ধরনের বিমুখ হয়ে গেছে। নবীজি সর্বদা নবীজির জবানে আমল ছিল আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আয় আল্লাহ, আল্লাহুম্মা রফিকাল আলা, আয় আল্লাহ সুউচ্চ বন্ধুদেরকে আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাকে আপনি বড় বড় বন্ধুদেরকে আমার বন্ধু বানাইয়া দেন। তার মানে ফেরেশতাদেরকে আমার বন্ধু বানাইয়া দেন, নবীদেরকে আমার বন্ধু বানাইয়া দেন। আল্লাহ আপনি আমার বন্ধু হয়ে যান। আমার সময় যে শেষ, যে সূরাতে ইঙ্গিত দেওয়া হয়েছে, মাওলা এখন আমার দুনিয়ার কোনো বন্ধু কাজে আসবে না, এখন আমার আখিরাতের বন্ধু কাজে আসবে। আল্লাহুম্মা রফিকাল আলা,
আল্লাহুম্মা রফিকাল আলা। আমরা তো এখন বর্তমান আমাদের অবস্থা আইসিইউতে গেলেও চিন্তা করে অন্তত এখানে 20-30 হাজার টাকা ডেলি বিল দিলেও আমি সুস্থ হলে অন্তত আরও 20-30 বছর বাঁচব। হার্টের রিং লাগাইলেও মানুষ অন্তত আরও 30-40 বছর বাঁচে, অসুবিধা নাই, এরকম চিন্তাধারা আমাদের। অপারেশন কোনো ব্যাপারে না, এরপরও তো কত মানুষ 50 বছর বাঁচে। আমাদেরকে নফসে এগুলো শিখায়। আর পয়গম্বররা আর আল্লাহ পাকের ওলিরা দোয়ার মধ্যে মগ্ন থাকতো, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। মৃত্যুর 1 সপ্তাহ আগে কোরআন শরীফে একটি আয়াত নাযিল হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াতে সর্বশেষ মেসেজ দিতে হয়েছে, এখন আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামতের দিনকে ভয় করেন। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সমস্ত মানুষ আল্লাহ পাকের দরবারে সমবেত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। মৃত্যুবরণ করবে, কিয়ামতের হাসরের ময়দান থেকে আবার উঠবে আল্লাহ পাক। সেই দিন মানুষের প্রত্যেকের যা কর্মফল যা পাওনা আল্লাহ পাক সবাইকে ফুঙ্কানো দিয়ে দিবে। আয়াতে বলে দিলেন মৃত্যুর 1 সপ্তাহ আগে। এই আয়াতটি হজের মৌসুমে নাজিল হয়, তাই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন হজের ফজিলতের জন্য এই আয়াতে যথেষ্ট। হজ নামক বিধানে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল আপনাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন মানে শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন শরীয়তকে আমি পরিপূর্ণ করে দিলাম, এটা আমার নেয়ামত। এটা আমার কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে আপনাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। এখানে নেয়ামত দ্বারা তাফসীরি কিতাবে লেখে ভাত মাছ গোশত মাংস জায়গা জমিন অর্থ সম্পদ আর ক্ষমতা নয়, সেটা হলো ইসলামী শরীয়ত। আমরা শুধু অর্থ সম্পদকে আল্লাহ নেয়ামত মনে করি। আল্লাহ পাক যে আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন, এটা হলো সবচাইতে বড় নেয়ামত। आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, आय खुदा कुरबाशा व मेहसा बरसा कर दाई। আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এর উপরে আর কোনো নেয়ামত হতে পারে না। এর উপরে আর কি হতে পারে না? কোনো নেয়ামত হতে পারে না। মানাবুদেম ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তু না গুফতাগে মামি শুনুত। আমরা কি কেউ আল্লাহকে বলছি আল্লাহ আপনি আমরা মুসলমান বানান? এটা আমরা আল্লাহকে কেউ বলেছিলাম? আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে দান করছে। এই জন্য জালালউদ্দিন রুমি বলে মানাবুদিম ওয়া তাকাজা মানাবুদ, মানাবুদিম ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তু না গুফতাগে মামি শুনুত। আল্লাহ আমার ইসলাম ধর্ম এটা আপনি আমাকে দান করেছেন, আমি তো আপনার কাছে চাই নাই। আল্লাহ আপনি দয়া মায়া করে দিয়েছেন। একবার জান কোরবান হোক, আবার আপনি জান দান ইসলামের জন্য কোরবান হয়ে যায়। লুৎফ এহসান আফো কা হায় কদরে দানি আফো কি, লুৎফ এহসান আফো কা হায় কদরে দানি আফো কি, বন্দা কাসলা ये कहे साहिब মেহেরবানি আফো কি। আল্লাহ পাকের মেহেরবানি। বর্তমান বিশ্বের ক্ষমতা যাদের হাতে, যারা আজকে মানুষ মারার জন্য অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রগুলো তৈরি করতেছে, এরা একজনও মুসলমান নয়, একজনও মুসলমান নয়। আল্লাহ আমাদেরকে ইসলাম নামক নেয়ামত দান করছে। দেখেন বিশ্বের ক্ষমতাধর হলো বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কি মুসলমান?
মুসলমান না, কিন্তু সারা পৃথিবীতে ক্ষমতা দেখাইতেছে। দ্বিতীয়তে রাশিয়ার প্রেসিডেন্ট সারা পৃথিবীতে ক্ষমতা দেখাইতেছে, কিন্তু আল্লাহ পাক প্রদত্ত এই নেয়ামত তার কলবে নেই। সব আছে কিন্তু এটা নেই। চায়নার প্রেসিডেন্ট সব কিছু আছে, যাকে আমেরিকা পর্যন্ত ভয় পায়, কিন্তু ভিতরে কালেমা নেই, কালেমা নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই বিশ্ব সন্ত্রাস, এই হায়না, এই জানোয়ার, এরও কিন্তু জ্ঞান বুদ্ধি কম নয়। যে জ্ঞান বুদ্ধি দিয়া মুসলমানগুলোকে ধূলিসাৎ করে ফিলিস্তিনকে রক্তাক্ত করছে, এটা জ্ঞান তো তার আছে, কিন্তু ইসলামের জ্ঞান না। ইসলাম নামক নেয়ামত তার ভিতরে নেই। ইসলাম নামক নেয়ামত তার ভিতরে নাই। এটা আল্লাহ পাক মুসলমানকে দান করছে। মানাবুদ মুওয়াতা কাজা মানাবুদ লুৎফে তু না গুফতায়ে মা মিশনুদ। মুসলমান দুনিয়াতে বিজয় হইবে, মুসলমান দুনিয়াতে শান্তিতে থাকবে, মুসলমান যদি সত্যিকারের মুমিন হয়ে থাকে। সত্যিকারের মুমিন যদি হয়ে থাকে, মুসলমানের দুনিয়াতে আনন্দে থাকবে, মুসলমানের নেতৃত্ব, মুসলমানেরই ক্ষমতা থাকবে, যদি মুসলমান এই ইসলামকে পরিপূর্ণভাবে পালন করে। এখন আমাদের ভিতরে আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানই নাই, যার কারণে বিজাতিরা আমাদের উপরে চড়ে বসে। চুমি গুইয়াম মুসলমানাম বালার জাম কেদানাম মুশকিলাতে লা ইলারা। আল্লাহর ওলি বলে, আমি মুসলমান, কিন্তু এটা বলতে শরীরে কম্পন আসে, কারণ আমি মুসলমান, কিন্তু ইসলাম আর মুসলমান এটা আমার ভিতরে নেই। মাথা হইতে ফায়ার তালু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজলে আমি ইসলামের কতটুকু বিধান পালন করলাম, এমনি আমি মুসলমান। এই জন্য আল্লামা ইকবাল বলে, মানুষ স্বাধীন, ইসলামকে জেলখানায় ঢুকেছে। মানুষ স্বাধীন, ইসলামকে কয়েদিখানায় ঢুকাইয়া মানুষ এখন স্বাধীনতা ভোগ করতেছে। দরকার ছিল মানুষ ইসলামকে পালন করা। आज़ादी अफकार से है उनके तबाही, आज़ादी अफकार से है उनके तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर के सलीका। हो फिक्र अगर खाम हो तो आज़ादी अफकार, इंसानों को हैवान बनाने के तरीका। ইসলামকে কয়েদিখানে ঢুকাইয়া মুসলমান যদি বিজাতির কালচার যদি গ্রহণ করে স্বাধীনভাবে জীবনযাপন করে, এই স্বাধীনতা মুসলমানকে পশুতে রূপান্তরিত করবে। পশু, এই স্বাধীনতা মুসলমানকে পশুতে রূপান্তরিত করবে। আজাদি আফকার সে হয় উনকে তাবাহি, আজাদি মানুষকে ধ্বংস করে। আল্লামা ইকবাল বলতেছে, আজাদি মানুষকে কি করে? এই যে নারী স্বাধীনতা, নারী কমিশন যেই শর্তগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিছিল, যে নারী স্বাধীনতা বলে, আল্লামা ইকবাল এটাই বলতেছিল, আজাদি আফকার সে হয় উনকে তাবাহি, এই স্বাধীনতা এদেরকে ধ্বংস করে দেবে, ধ্বংস। আজাদি আফকার সে হয় উনকে তাবাহি, রাখতে নেহি জু ফিক্র তাদাব্বুর কে সলিকা। এদের চিন্তা ফিকির বলতে কিছুই না, এদের দিমাগের মধ্যে পশু পেশাব করছে, পশু। आज़ादी अफकार से है उनके तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर के सलीका। हो फिक्र अगर खाम हो तो आज़ादी अफकार, इंसान को हैवान बनाने के तरीका। এই স্বাধীনতা মানুষকে গরু ছাগল বানাবে, গরু ছাগল। আল্লামা ইকবাল বলে গেছে, এই হিন্দুস্তানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একদিন ইসলামের 12টা বাজবে। কারণ তিনি এদের ব্যাপারেও লিখে গেছেন, হাই কেসকি জুরআত কে মুসলমান কে টুকে, হুররিয়ত আফকারু কি নিয়ামত হে খুদা দাত। তিনি দেখতেছেন, ভারতবর্ষ, বাংলাদেশ,
এইখানের মুসলমান যেভাবে জীবন যাপন করে, একদিন এদের উপরে বিপদ নাজিল হবে, বিপদ। हाय किसकी जुरात के मुसलमान कटूके हुर्रियत अफकारों की नेमत है खुदादार। हुर्रियत এটা তো আল্লাহর দানীয় জিনিস। ইসলামকে কয়েদিখানা ঢুকাইয়া তারা স্বাধীনতা লাভ করতেছে, স্বাধীন উদযাপন করতেছে, এটা তো তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। হায় মামলাকাতে হিন্দে মেয়েকে তরফা তামাশা। কত সুন্দর কথা। আজ বর্তমান তার প্রত্যেকটা কথা 100 বছর আগে বলে গেছেন, বর্তমান প্রেক্ষাপটে শব্দে শব্দে মিলে গেছে। হায় মামলাকাতে হিন্দে মেয়েকে তরফা তামাশা, ইসলাম হায় মাহবুস মুসলমান হায় আজাদ। ইসলাম হায় মাহবুস মুসলমান হায় আজাদ। ইসলামকে কয়েদি করে মুসলমান স্বাধীনতা লাভ করতেছে। আজ দেখেন ভারতের মুসলমানদের কী অবস্থা, পাকিস্তানের মুসলমানদের কি অবস্থা। আমার ভারতের মুসলমানেরা গরুর মাংস খাইতে পারে না, গরুর গোশত খাইতে পারে না, কোরবান দিতে পারে না, মুসলমান খাইতে পারে না। ভারত আফগানিস্তানের উপরে হামলা, পাকিস্তানের উপরে হামলা করব, সর্বপ্রথম হামলাটা একজন মসজিদের ইমাম সাহেবের পরিবারের উপরে হামলা করে পরিবারটাকে ধ্বংস করে দিস। ইমাম সাহেবের কি দোষ, পরিবারের কি দোষ, বেসামরিক মানুষগুলোর কি দোষ, নারী পুরুষ ছোট শিশুগুলোর কি দোষ? এটা ইহুদিদের স্বভাব। আল্লামা ইকবালের জন্য বলছে, হায় মামলা কাতে হিন্দে মেঙেকে তরফা তামাশা, ইসলাম হায় মাহবুস মুসলমান হায় আজাদ। মুসলমান দেখে তামাশা দেখতেছে, ইসলামকে কয়েকদিখানে ঢুকে আজ মুসলমান রক্তাক্ত হইতেছে। আজ মুসলমান মুনাফেকরা এটা দেখে তামাশা করতেছে, তামাশা তামাশা করতেছে। কাতার একটা ইসলামিক রাষ্ট্র, কাতারের মধ্যে আমেরিকা ঘাটে করে ইয়ামানের মুসলমানদের উপরে হামলা করতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করতেছে। তো মুসলমানদের তারা আকাশপথ, জলপথ, স্থলপথ ব্যবহার করতে না দেয়, কোন সাহসে মুসলমানদের গায়ের উপরে আঘাত করে? আমাদের জন্য আমরা দেয়। ইকবাল বলতেছে এটার জন্য ইহুদিদেরকে দায়ী করব না, খ্রিস্টানদেরকে দায়ী করব না, মুসলমানদের উপরে এই অধঃপতন, এই মায়ের জন্য মুসলমান দায়ী। হায় মামলাকাতে হিন্দে মেয়েকে তরফা তামাশা, ইসলাম হায় মাহবুস মুসলমান হায় আজাদ। তিনি এই কারণগুলো বলে গেছে। মুসলমানের যে অবস্থা, মুসলমানকে দেখে ইহুদিরা পর্যন্ত হাসাহাসি করে। মুসলমানদের কালচার, মুসলমানদের স্বভাব দেখে আজ ইহুদি পর্যন্ত হাসাহাসি করে। মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেদের জামা কাপড় ওই ইহুদিরা কীভাবে পরে, ওই বিজাতিরা কীভাবে করে, বিজাতি মহিলারা চুলের কালার কীভাবে করে। আমার মা বোনরা বিউটি পার্লারে গিয়া চুলকে ওইভাবে কালারই করে। বিজাতি মহিলারা জামা কাপড় কীভাবে পরিধান করে, আমার মা বোনেরা সেই ধরনের জামা কাপড় পরিধান করে। কি জামা কাপড় পরিধান করে না মশারি পরিধান করে, অনেক সময় এটা পর্যন্ত বোঝা যায় না। এটা হলো মুসলমান। ইকবাল বলে এরকম মুসলমান, এদেরকে দেয় ইহুদ শর্মাতে হ্যাঁ, ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। মুসলমানের আমল, ইমান আমল, আকীদা যখন এমন হবে তখন মুসলমানদের উপর এরকম বলা মুসিবত নাজিল হবে। আমাদের ভিতরে ইসলাম নাই। আল্লাহ পাক সেটাই বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপরে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম এটা এমন একটা নেয়ামত, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। এই নেয়ামতের শুকর আদায় করো, ইসলামের উপরে আমল করো, জীবনের মধ্যে শান্তি পাবে। শান্তি, ইসলামের মধ্যে শান্তি, ইসলামের এক অর্থই হয়েছে শান্তি। ইসলাম পালন করার মধ্যে হলো শান্তি। আর যত ধর্ম আছে এগুলোর মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, নবী আপনাদের উপরে ইসলাম ধর্ম, এটার উপরে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট, নিজেই সন্তুষ্ট।
এর এক তাফসীর মুফাসসিরিন কেরাম লেখেন ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, রাসূল আমার নিয়ামত আপনাদের উপর পরিপূর্ণ, তার কারণ হলো একসময় আপনার জন্মভূমি পর্যন্ত আপনি হারাই ফেলছেন। জন্মভূমি পর্যন্ত ইসলামের শত্রু, এই শত্রুদের কারণে আপনাকে জন্মভূমি পর্যন্ত একবার ত্যাগ করতে হয়েছে। মক্কা নবীজির জন্মভূমি, এই জন্মভূমিতে নবীজি থাকতে পারেন নাই। দুষ্ট কাফেরদের যন্ত্রণায় নবীজিকে এই মক্কায় মুকাররমা ছেড়ে মদিনায় মুনাওয়ারা হিজরত করে চলে যাওয়া লাগছে। দীর্ঘ 10টা বছর মদিনা শরীফে নবীজি ছিলেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল এটা আমার নিয়ামত, যেখানে আপনার পক্ষে নাই, আপনাকে হত্যা করার জন্য মক্কাবাসী একমত হয়ে গেছে, সে আমি আল্লাহ আপনাকে ফাতে মক্কা বিজয় দিয়ে আবার আপনার জন্মভূমিতে আয়না সমস্ত ইহুদিদেরকে মক্কার বাউন্ডারি থেকে বাইর করে দিলাম, এটা আমার বড় নিয়ামত। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, যে ইহুদি আর কাফেররা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই, এটা আমার নিয়ামত। 10 বছর পরে আপনাকে পুনরায় আবার আপনার জন্মভূমিতে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করলাম, এটা আমার নিয়ামত। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন, মুশরিক ইহুদিদেরকে আরবের ভূখণ্ড থেকে এদেরকে বের করে দাও, এরা আর থাকতে পারবে না, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা স্বাধীন, মক্কা বিজয় হলো, এখন আর এখানে কোনো ইহুদি থাকতে পারবে না। আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, এই 1450 বছর পর্যন্ত, এখন পর্যন্ত মক্কা এবং মদিনায় কোনো ইহুদি প্রবেশ করতে পারে নাই, পারবেও না। যখন মক্কা মদিনায় ইহুদিরা প্রবেশ করবে, ইহুদিরা দালালি করবে, তখন মনে করতে হবে কিয়ামত আর বেশি দিন সময় বাকি নাই, কিয়ামত চলে আসছে। মুসলমান নিরাপদ থাকবে, মুসলমান শান্তিতে থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমানের কাবা শরীফ নিরাপদ থাকবে, মুসলমানের নবীর রওজা নিরাপদ থাকবে, মক্কা নিরাপদ থাকবে, মদিনা নিরাপদ থাকবে। আরব দেশে যখন কাফেররা দালালি করবে, ইহুদিরা দালালি করবে, তখন মনে করতে হবে মুসলমান দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আরবের শেখরা মদ আর গাঁজা আর জুয়া আর নগ্নতার বেহাভনা ইহুদিদের সাথে ইউরোপে গিয়া করে, তাদেরকে তারা অভিভাবক হিসেবে গ্রহণ করছে, এই জন্য মুসলমানের এই দশা। আল্লাহর হাবিব তো বলেই গেছে, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, খবরদার এদেরকে আরবের কাছেও জায়গা দিও না, এদেরকে আরবের কাছেও জায়গা দেওয়া যাবে না। আরব দেশ এখন তাদের এখন রেস্ট হাউস। দুবাইতে গেলে, দুবাইতে এমন এমন কিছু হোটেল আছে, এমন এমন জায়গা আছে, আসলে এটা কি ইসলামিক রাষ্ট্র নাকি কোনো কিছু বুঝাই যায় না। আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, নবীজি বলে দিলেন এই আরবে মক্কা মদিনায় কোনো ইহুদি প্রবেশ করতে পারবে না। এখন পর্যন্ত কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী পাসপোর্টে যদি তার ইসলামের নামক নাম না থাকে, মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না। এরা এত দুষ্ট, ইহুদিরাও মুনাফেক, হিন্দুরাও মুনাফেক। এরা এখনও তলে তলে মুসলমানদের সঙ্গে মুনাফেকি করে, কিন্তু এখনও মক্কা তো হিন্দু আছে, মদিনা তো হিন্দু আছে, থাকতে পারবে না। তারপরও এরা আছে, কিভাবে আসে? ওই মুনাফেকি করেই আছে। কিভাবে? এখন তো 2 নম্বরের জমানা, টাকা হলে 2 নম্বরেই সব কিছু করতে পারে। ফাস্টফুড বানানোর সময় মুসলমানের হিন্দু নাম না দিয়া মুসলমানের নাম ব্যবহার করছে। ফাস্টফুড বানানোর সময় নিজের বাবা হরে কৃষ্ণ হরে রাম ওই নাম ব্যবহার না করে মুসলমান একটা ফিতা নাম দিয়া ফাস্টফুড ব্যবহার করে সেখানে গিয়ে দোকানদারি করে। সেখানে কি করে? দোকানদারি করে। এরকম অনেক দোকানদার সেখানে ধরা পড়ছে। আসলে বাস্তবে এরা মুসলমান নয়, মুসলমান নাম ধারণ করে মুসলমানের নাম ফাস্টফুডে বসায় সেখানে এই কাণ্ড করতেছে। আল্লাহর হাবিব মুসলমানদের শান্তির ব্যাপারে বললেন, মুসলমান শান্তি পাবে যতক্ষণ পর্যন্ত মুসলমান নগর যদি নিরাপদ থাকে। সারা পৃথিবীর কেন্দ্র
এটা হলো মক্কায়ে মুআজ্জাম, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই কেন্দ্রে যারা প্রবেশ করবে আল্লাহ পাক বলেন তারা নিরাপদ। আর সেই কেন্দ্রই নিরাপদ নয়, সেই কেন্দ্রটি নিরাপদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বর্তমান ভারত আর পাকিস্তানের যুদ্ধ আপনারা দেখতেছেন, যুদ্ধ কোনোদিন মানুষের শান্তি নিয়ে আসে না। যুদ্ধ, দরিদ্রতা, তারপরে দেশের অশান্তি, অর্থনীতি, সব দিক দিয়ে মানুষের ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি। আমরা দোয়া করি এই যুদ্ধ যত বন্ধ হয়ে যায়। পাকিস্তানের যুদ্ধ চাই না, ভারতের যুদ্ধ চাই না, দুটোটাই আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন। এই যুদ্ধ যাতে আল্লাহ পাক বন্ধ করে দেন। এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো না। এক ঘরে আগুন লাগলে আরেক ঘর কোনো দিন শান্তিতে থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।